আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বন্ধু সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুখানা হাত আল্লাহর কাছে উত্তোলন করলেন আর দোয়া করলেন, আল্লাহ আগামী কালকে উহুদের যুদ্ধ, এই যুদ্ধে তুমি আমাকে এমন একজন বীরের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করো, যে বীরের সঙ্গে মোকাবেলা করে তাকে পরাজিত করে তার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে আমি যেন জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারি। সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করলেন, এমন একজন বীরের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করো যার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে তার অর্থ সম্পদ যা আছে তার কাছ থেকে নিয়ে গাজী হয়ে যেন আমি ফিরে আসতে পারি। এই দোয়া যখন করছেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন আমিন, আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহ কবুল করো, আমিন আমিন করছেন। প্রিয় ভাইরা, সাদ বিন আবি রাবিয়া আল্লাহর কাছে প্রার্থনা শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আগামী কালকে উহুদের যুদ্ধ, এই যুদ্ধে আমাকে তুমি অংশগ্রহণ করিয়ে এমন একজন বীরের সঙ্গে আমাকে মোকাবেলা করার তৌফিক দান করো, আমি সেই বীরের সঙ্গে যুদ্ধ করতে করে সে যেন আমাকে শহীদ করে দেয়, আমাকে শহীদ করার পর আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা নাক কান কেটে যেন এখানে আলাদা আলাদা করে রেখে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আন তাকুলু মা লা তাফআলুন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ পড়ি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। ঈশ্বরদী থানার অন্তর্গত। মানুষ জাতিকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক এই ঘোষণা করলেন ফেরেশতাদের সামনে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে পাঠাবো একজন প্রতিনিধি, খলিফা, আল্লাহ শুধু না খান রাসূলুল্লাহ তিনি বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। যখন মানুষ কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, আর যখন তার নিকটে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই আলামতটা কার বলেন তো? ইদা হাদ্দাসা কাযিবা, কাযিব শব্দ অর্থ মিথ্যা। ওয়া ইদা ওয়া'দা ওয়াখলাফা, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, যখন মানুষকে কোনো ওয়াদা দেয় ওয়াদা খিলাফ করে। আর যখন তার নিকটে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এমন চরিত্রবান মানুষদেরকে আল্লাহ রাসূলের ভাষায় মুনাফিক বলা হয়। এরা কি? মুসলমানের মধ্যে এমন চরিত্র থাকা মোটেও ঠিক না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন এটা অত্যন্ত অসন্তোষজনক কাজ আল্লাহর কাছে। আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন, আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হন। কি কাজটি করলে অসন্তুষ্ট হন? আল্লাহ পাক বলছেন যে সকল ঈমানদার বান্দারা কথা বলে, যে কথা বলে সেই অনুযায়ী কাজ করে না, এমন চরিত্রবান বান্দাদের প্রতি আল্লাহ পাক সবচাইতে বেশি অসন্তুষ্ট হন। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় বলেন, আর পৃথিবীর সব মানুষ যদি সন্তুষ্ট হয় কোনো লাভ আছে? 4 পয়সা লাভ নেই। আল্লাহ পাক বলছেন তুমি যে কথা বলবে সেই কথা অনুযায়ী তুমি আমল করবে, সেটা রাখবে। কাবুরা মাকতান ইনদাল্লাহ, কাবুরা মাকতান শব্দের অর্থ হলো আল্লাহ পাক অসন্তুষ্ট হন, অত্যন্ত অসন্তোষজনক। ইনদাল্লাহ আল্লাহর কাছে, এটা আল্লাহর কাছে অত্যন্ত অসন্তুষ্টজনক। আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা যা বলো অথচ তোমরা সেটা করো না। তাহলে কোনো ঈমানদার যদি সেই অনুপাতে যদি বলার পর যদি কাজ না করে, তিনি যদি অত্যন্ত বুজুর্গ ব্যক্তিও হয়, আল্লাহ পাক বলেছেন বুজুর্গ হয়েও কোনো লাভ নেই, কারণ তোমার জবানের কোনো দাম নেই। এবার আসুন সন্তুষ্টজনক কাজ আল্লাহর নিকট কোনটি? আল্লাহ পাক তিনি বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের উপরে খুশি হন, সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে সংগ্রাম করে, যুদ্ধ করে, আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাস্তায় সংগ্রাম যারা করে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি।
অর্থ তো পরিবর্তন করতে পারবো না, পারবো? সম্ভব নয়। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইউহিব্বু, তাদেরকে ভালোবাসেন, আল্লাযীনা ইউকাতিলুনা, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ফি সাবিলিহি, তার রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই ভালোবাসা কি আপনারা চান? এটা কি চান? তাহলে যখন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে, বামপন্থী ইসলাম বিদ্বেষী মানুষেরা, কাফের মুশরিকরা যখন আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে, তখন ইমানদারের কাজ হবে ইসলামকে উড্ডীন করে করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে যোগদান করা, ইসলামী সংগ্রাম করা, আন্দোলন করা, মুজাহিদের পরিচয় দাও। আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমানি শক্তি দান করেন, বলুন আমিন। আল্লাহ বলছেন কাদেরকে আমি ভালোবাসি? যারা আমার রাস্তায় সংগ্রাম করে যুদ্ধ করে, সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, সারিবদ্ধভাবে, যেন তারা সীসা গলানো সুদৃঢ় প্রাচীর, সীসা গলানো প্রাচীরের ন্যায় আমার রাস্তায় সারিবদ্ধভাবে যারা সংগ্রাম করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসি। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন মান মাতা ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইউহাদ্দিদ বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহর নবী তিনি বলেন, যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করলো না, সংগ্রামে অংশগ্রহণ করলো না, এমনকি ইসলামী আন্দোলন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চিন্তা ভাবনা করলো না, রাসূলুল্লাহ বলেন, আর সে এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলেন সেই মৃত্যুটা হলো মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? কি করলে? যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যদি উপস্থিত না হয়, অথবা এই সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করলো না যে আমাকে যেতে হবে, আমি তো একজন মুসলিম, আমি তো একজন ইমানদার, এই চিন্তা ভাবনা চেতনা নেই, আর এমত অবস্থায় সে মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সেই মৃত্যু হলো মুনাফিকের মৃত্যু। সেই মৃত্যু কি? এখন চিন্তা করেন, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, সব মানুষের মধ্যে কি এমন চেতনা আছে? কিন্তু ইমানদারের মধ্যে এই চেতনা থাকা অবশ্যই দরকার, ইমানি দায়িত্ব এটা। সে যে রাস্তার হোক না কেন, সে সর্বসময় চাইবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন কায়েম হয়। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, আল্লাহর আইন সত্যকে শাসন যদি কায়েম হয়, এমত অবস্থায় যদি কোনো মানুষ চুরি করে, আল্লাহর বিধান অনুযায়ী এর চোর চুরি করলো, বিধান হলো তার হাত কেটে দাও। যদি কোনো ব্যক্তির হাত কেটে দেওয়া হয় আর সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কোরআন অনুযায়ী সে পাপের শাস্তি পেয়েছে, এজন্য তাকে পুনরায় আর এই শাস্তি পাওয়া লাগবে না, কারণ কোরআন অনুযায়ী যে বিচারের ফয়সালা পেয়েছে। আর যদি কোনো ব্যক্তি একজন চুরি করলো, স্বজন প্রীতি দেখিয়ে, বংশমর্যাদা দেখে, প্রভাব প্রতিপত্তি দেখে শিথিলতা করলো, দেখলো চুরি করেছে, এর বিচার করলে আমার মান ইজ্জত চলে যায়, বংশের কালি পড়ে যায়, এমত অবস্থায় কোন রকম মওকুফ করা যায় কিনা, এই যে শিথিলতা দেখাইলো, ইনসাফ ভিত্তিক বিচার করলো না, সে এই বিচার করার কারণে দুনিয়াতেও অপমানিত লাঞ্ছিত হলো, এর বিচার পুনরায় আবার আল্লাহর আদালতেও তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এর বিচার আবার তার করবে। তাহলে কোরআনের আইন বাস্তবায়ন করা আমাদের জন্য দরকার আছে না? দুই নাম্বার কারণ, এই পৃথিবীতে দাওয়াতি কাজ করছে আমরা, ঠিক না? মানুষদেরকে আহ্বান করছি, ভাই আপনারা একটু মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন। আমরা দাওয়াতি কাজ করছি কি না? এই পৃথিবীতে সব ছেড়ে দিয়ে মানুষ কম বেশি আছে,
এরপরে সেই মানুষগুলো প্রত্যেক জমায় আলোচনা শুনছে, মোবাইলে শুনছে, ল্যাপটপ ডেস্কটপে শুনছে, শোনা জানাচ্ছে যে দেখেন মসজিদে এসে 5 ওয়াক্ত কমপক্ষে নামাজ আদায় করেন। তারপরও 5 ওয়াক্ত নামাজ মানুষকে বানাতে পারেনি, ঠিক না? আজ পর্যন্ত জুমার দিন ছাড়া অন্য ওয়াক্তে মসজিদে মুসল্লি ভরে না। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় লাভ কি শোনেন? যখন কোরআনের বিল পাস হবে, যখন কোনো মুমিন কোনো মুসলমান ক্ষমতার মসনদে যাবে, সর্বপ্রথম বিল পাস হবে যে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় না করে তাহলে তার জন্য 500 টাকা জরিমানা, বেশি না, কত? প্রতি ওয়াক্তে 500 টাকা জরিমানা, আর বেশি না 3 দিন জেল খাটতে হবে। কয়দিন? কোনো দাওয়াতি কাজ করার দরকার আছে? মোবাইলে ওয়াজ শোনা লাগবে? আমার মনে হয় অনেক ব্যক্তি ওযু ছাড়া সেই মসজিদে জামাতে শরীক হয়ে যাবে। এই জন্য কোরআনের আইন বাস্তবায়ন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। প্রতিটি মুসলমানের জন্য কি ফরজ? আল্লাহ পাক বলেন এই দিনকে প্রতিষ্ঠা করতে হলে মানুষের অনেক সময় রক্ত দিতে হবে, অর্থ দিতে হবে, অনেক সময় কলিজার টুকরো হারাতে হবে, সম্মান যাবে, অনেক কিছু যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মার খেয়েছেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কলিজার টুকরো সন্তান, তার মেয়েকে বিবাহ দিয়েছিলেন আবু লাহাব তার সন্তানদের সাথে। রাসূলুল্লাহ যখন এই দিনের দাওয়াতি কাজ করেছেন, আবু লাহাব তিনি বলছেন যে তাড়াতাড়ি তার মেয়েকে তালাক দিয়ে দে। কলিজার টুকরো সন্তানকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে তালাক দে। এই কোরআনের দাওয়াতি কাজ করার কারণে আজ পৃথিবীতে অনেক মানুষ দাওয়াতি কাজ করেন, আজ পর্যন্ত তাদের প্রতি কোনো আক্রমণ আসে না, কোনো ক্ষয়ক্ষতি হয় না, বরং দাওয়াত দিতে এসে আমরা অনেক সময় ভালো মন্দ খাবার খাই। এটা কি মিথ্যা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিতে গিয়ে তাইফের জমিনে পাথরের আঘাত খেয়েছেন, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আমি তাদেরকে ভালোবাসি যারা আমার রাস্তায় সংগ্রাম করে, যুদ্ধ করে, আন্দোলন করে, সীসাডালা পাচিরের ন্যায় কাতার বন্দী হয়ে আল্লাহ পাক বলছেন এমন শ্রেণীর মানুষদেরকে আমি ভালোবাসি। ওই ভালোবাসার পাত্র হিসেবে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। প্রিয় ভাইরা, যুগে যুগে সব নবী এই পৃথিবীতে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, ইয়াকুব, আইয়ুব, ইউসুফ, ইউনুস, এইভাবে পৃথিবীতে নবীরা এসেছিলেন। সকলেই আল্লাহ পাকের রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করছেন, দাওয়াত দিয়েছেন। সব নবীরাই কিন্তু সব মানুষদেরকে হিদায়াতের রাস্তা দেখাতে পারেননি, সকলকে ঈমান আনার মতো সেমন মানসিকতা তৈরি করতে পারেননি। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় মানুষদেরকে ডাকছেন, সব মানুষ কিন্তু ঈমান গ্রহণ করেনি। লূত আলাইহিস সালাম ডাকছেন, আইয়ুব আলাইহিস সালাম ডাকছেন। এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম যখন মানুষদেরকে ডাকেন, মুসা আলাইহিস সালামকে তারা বিদ্রুপ করা শুরু করলো, ঠাট্টা বিদ্রুপ, কষ্ট দেওয়া শুরু করলো। আল্লাহ পাক পরবর্তী আয়াতে সেই কথা বলছেন, ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহু আকবার বলেন। আর যখন মুসা আলাইহিস সালাম বললেন তার কওমদেরকে, তার সম্প্রদায়কে বললেন আমি তো তোমাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য বলছি,
আর তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আমাকে রাসূল করে আল্লাহ পাক পাঠিয়েছেন। আমি যা বলি তোমরা সেটা মেনে নাও, সেটা শোনো, শুনলে তোমাদের জন্য কল্যাণকর হবে। মুসা আলাইহিস সালামের কথা তারা শুনলেন না, বরং কি করলেন, তাকে অনেক চাপ সৃষ্টি শুরু করলো, অনেক অকথ্য ভাষায় গালি শুরু করলো, কষ্ট দেওয়া শুরু করলো। হযরত মুসা আলাইহিস সালাম তখন তিনি বলেছিলেন, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। তিনি বলছেন, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, অথচ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের প্রতি একজন রাসূল, তোমরা তা খুব ভালো করে জানো। কিন্তু তারপরও কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ বলো? আল্লাহ পাক বলেন, ফালাম্মা যাগু ওয়া যাগাল্লাহু কুলুবাহুম। মুসা আলাইহিস সালাম যতই তাদেরকে বুঝান ততই তারা বাঁকা পথে চলে, তা বাঁকাই রয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওই জাতি ওই সম্প্রদায়ের অন্তরগুলোকে আমি আল্লাহ তাআলা বাঁকা করে দিলাম। রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো, কারণ আল্লাহর কাছে সবচাইতে দুটো আমল হলো প্রিয়। দুটো আমল কি? আইয়ুল আফদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন কোন আমলটি? সাহাবারা বললেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। রাসূলুল্লাহ তখন বলেন, ক্বালাল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, তার রাস্তায় সংগ্রাম, জিহাদ। আফদল এটা আপনারা বুঝবেন না, এটা আর গ্রামের বিষয়। এটা তাফদীল, অধিক প্রিয়, অধিক সুন্দর, আল্লাহর কাছে অধিক প্রিয় আমল এটা। সুতরাং এই প্রিয় কাজটি অনেকেই করতে চায় না, অনেকেই কি করতে চায় না। কারণ কি? এই কাজ করতে গেলে যে বাধা আসবে, অপমান, লাঞ্ছিত হতে হয়, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, এই জন্য অনেকেই এটা করতে চায় না। আল্লাহ পাক বলছেন, মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলল, তারা শুনলেন না, বাঁকা রয়ে গেলেন। আল্লাহ বলছেন কি, আমি তাদের অন্তর সমূহকে বাঁকা করে দিলাম। আল্লাহ বলছেন তারপরে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা সেই ফাসিক সম্প্রদায়দেরকে সৎ পথ দেখাই না। যাদের কি এত করে বোঝানো হলো, বোঝানোর পর যারা বোঝে না, যারা আমার রাস্তার দিকে আসে না, আমি সেই সকল ফাসিক সম্প্রদায়কে সৎ পথ দেখাই না। প্রিয় ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসেছিলেন। আসার পর ঈসা আলাইহিস সালামের দায়িত্ব ছিল মানুষদেরকে আহ্বান করা আল্লাহর দিকে। মানুষদেরকে আহ্বান করেছে, অনেক মানুষ তার প্রতি ঈমান আনছে, আবার অনেকেই আনেনি, শত্রুতা পোষণ করেছে। আল্লাহ সাফের এই সূরা সাফের ৫ম নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আল্লাহ এক এক করে সুন্দর করে বলছেন। আর যখন মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন বনি ইসরাইলদেরকে, ইয়া বানি ইসরাইল, বনি ইসরাইলদেরকে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তো অবশ্যই তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, একজন রাসূল। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্য প্রতিপন্নকারী তার কারণে যা রয়েছে আমার সামনে, মিনাত তাওরাত, তাওরাতের মধ্যে। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন যে দেখো, আমি শুধু না, আমার পরে আরেকজন নবী আসবেন। আমার পরে কি?
আরেকজন নবী আসবেন, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমি তো সুসংবাদদাতা। বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি যিনি আসবেন আমার পরে, যার নাম হবে আহমদ। যার নাম হবে কি? আহমদ। আহমদ শব্দের অর্থ সুপ্রশংসিত। ঈসা আলাইহিস সালাম সুন্দর করে বনি ইসরাইলদেরকে এই কথাগুলো বলছেন। বনি ইসরাইলদেরকে যখন এই কথা বললেন, বনি ইসরাইলগণ তারপরও তারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিতে পারছেন না। অনেকেই তার সঙ্গে শত্রুতা পোষণ করেছেন। আল্লাহ পাক তারপরে সুন্দর করে পরবর্তী আয়াতে বললেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। অতঃপর যখন তাদের নিকটে এসে পড়ল সুস্পষ্ট নিদর্শন নিয়ে, যখন তাদের নিকটে এসে বললেন সুস্পষ্ট নিদর্শন নিয়ে, ক্বালু হাদা সিহরুম মুবিন, তখন তারা বলল এটা তো প্রকাশ্য এক জাদু। তারা কি বলছে? যখন আল্লাহ নবী যখন এসে বললেন, আসার পর যখন তাদেরকে বোঝানো হলো, বলছে এটা তো এক জাদু, এটা অন্য কিছু নয়। আল্লাহ তখন বললেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম। ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম আর কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? এরকম ব্যক্তি আছে না? ওই ব্যক্তির চেয়ে অধিক জালিম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে? অহুয়া ইদআ ইলাল ইসলাম, অথচ তাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, আহ্বান করা হচ্ছে আসো ইসলামের দিকে, ইসলামের দিকে আসো। তারপরও সে আসছে না, বরং আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাগুলো রচনা করছে। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন, জালিম সম্প্রদায়কে আল্লাহ সৎ পথ দেখান না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক তিনি বলেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কাফের মুশরিকদেরকে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পর একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কিছু লোকজন ঈমান গ্রহণ করলেন, আবার কিছু অনেকেই তারা শত্রুতা পোষণ করলেন। একদল চাইলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করি, আর একদল চাইলেন যে আমরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিশ্চিহ্ন করে দেই। তারা চাইছেন কি? যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যেন না হয়। আল্লাহ পাক সেই কথাই তুলে ধরছেন সূরা সাফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, কাফের মুশরিকরা চায়, কাফের মুশরিকদের চরিত্র হলো কেমন আল্লাহ পাক তুলে ধরছেন, যে তারা চায় যেন আল্লাহর নূরকে তাদের মুখের ফুৎকারে তারা নিভিয়ে দেয়। ওরা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, যেন ইসলাম এই পৃথিবীতে আর না থাকে। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো আমার নূরকে পরিপূর্ণভাবে বিকশিতকারী, আমি আমার নূরকে প্রজ্বলিত করে দেব, আমি আমার জমিনে দ্বীনকে কায়েম করে দেব, আমার এই নূরকে কেউ নিভাতে পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা এটা অপছন্দ মনে করে, যদিও কাফেররা কি এটা অপছন্দ করে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই জমিনে দ্বীন কায়েম করছেন, তার বাস্তবতা কিছু প্রমাণ দেখিয়েছেন। বদরের যুদ্ধ, মাত্র কয়েকজন সাহাবী যখন তিনি দেখলেন যে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন তারা কাফের মুশরিকরা নিশ্চিহ্ন করে দিতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইসলামের মধ্যে যত যুদ্ধ হয়েছে বদর যুদ্ধ হলো সবচাইতে কঠিন, সবচাইতে পরীক্ষার বড় যুদ্ধ। কারণ সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে, পিতা সন্তানের বিরুদ্ধে, সন্তান পিতার বিরুদ্ধে, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে।
আব্দুর রহমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। সেই দিন ইসলাম কবুল করেননি, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আব্দুর রহমান তিনি বলছেন, আমি চাই পৃথিবীর জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চান যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে। প্রিয় ভাইরা, পিতা একদিকে আর সন্তান হলো আর একদিকে। যুদ্ধ শেষে যখন বাড়িতে আসছেন পিতা পুত্র দুজনেই, আসার পর তখন আব্দুর রহমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে আমার তরবারির সামনে কয়েকবার পেয়েছিলাম, তুমি তো আমার বাবা, তুমি তো আমার পিতা, আমার জন্মদাতা পিতা। তুমি যখন আমার সামনে আসলে আমি চিন্তা করলাম সে তো আমাকে জন্ম দিয়েছে আমার বাবা, এই কারণে আমি তোমাকে আঘাত করি নাই। কয়েকবার পেয়েছি, একবারও আঘাত করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি আমাকে কয়েকবার পেয়েছো, আর আমি যদি তোমাকে একবার পেতাম, আমি যদি তোমাকে একবার পেতাম, এই তরবারি আঘাত করে তোমাকে দ্বিখণ্ডিত করে দিতাম। এটাই হলো ইসলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছে, আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, তোমরা গ্রহণ করো না, আবাকুম তোমাদের পিতাদের, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইদের, আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান, তাদেরকে অভিভাবক হিসাবে কখনো, বন্ধু হিসেবে কখনো গ্রহণ করবে না যদি তারা ইসলাম অপেক্ষা কুফরিকে প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে, তাহলে তোমার জন্মদাতা পিতা হলেও তাকে তুমি গ্রহণ করবে না। তোমাদের ভাই হলেও তারপর তাদেরকে গ্রহণ করবে না। যদি তাদেরকে কেউ গ্রহণ করেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, যদি কোনো ব্যক্তি তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে অন্তরঙ্গ হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করে, সেও জালিমদের অন্তর্ভুক্ত। তারা কি? জালিমদের অন্তর্ভুক্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা আমি একবার যদি পেতাম তাহলে দেখব তোমাকে আমি এই তরবারে আঘাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতাম। সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, একটি যুদ্ধে নয়, দুটি যুদ্ধে নয়, ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কয়টি বলেন? আমি কি বানানো গল্প করছি? ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছে কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে দেরি হতো, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বাড়িতে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন না? যে বদরের যুদ্ধে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এখানে বসে দোয়া করছি, আল্লাহ তুমি বিজয়ী করে দাও। ওহদের ময়দানে আমি এখানে বসে থাকি, তুমি বিজয়ী করে দাও। কিন্তু না, তিনি জানেন যে যুদ্ধের ময়দানে সংগ্রাম করা আল্লাহ পাক ফরজ আইন করে দিয়েছেন। সেনাপতির দায়িত্ব পালন করছেন যাতে করে কর্মীরা বুঝতে পারে আমাদের নেতা সামনে ভূমিকা পালন করছে। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, তিনি তো সেই মহান স্রষ্টা যিনি তার রাসূলকে হিদায়াত দিক নির্দেশনা দিয়ে সত্য জীবন ব্যবস্থা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যেন তিনি সকল ধর্মের উপর এই সত্য দিনকে জীবন ব্যবস্থা করে বিজয়ী করে দেখাতে পারেন। তিনি তো এই জন্য রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। বিষয়টা বুঝবেন। হুয়াল্লাযী
তিনি সেই মহান সত্তা যিনি আরসালা পাঠিয়েছেন রাসূলাহু, তার রাসূলকে বিল হুদা, হিদায়াত, দ্বীন হাক্কি, ও দিক নির্দেশনা দিয়ে সত্য দিনের অন্য সকল জীবন ব্যবস্থার উপরে নির্বিহিরণ, যেন তিনি তাকে বিজয়ী করে দেখাতে পারেন। আলা দ্বীন কুল্লি, অন্য সকল জীবন ব্যবস্থার উপর। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা সেটা অপছন্দ করে। মুশরিকরা অপছন্দ করবে, তাতে সমস্যা কোথায়? কোনো সমস্যা আছে? এই জন্য কি রাসূলুল্লাহ দিন থেকে পিছপড়ে থাকবে? এই দিনের দাওয়াতি কাজ করবে না? রাসূলুল্লাহ অপমানের আশায় কি চুপ করে বসে থাকবে? আঘাত প্রাপ্তর আশায় কি চুপ করে বসে থাকবে? না, কখনো না, কোশ্চিন কানেও না। কারণ তাকে দায়িত্বই আল্লাহ পাক দিয়েছেন, সকল দিনের উপর তোমাকে এই দিনকে বিজয়ী করতে হবে। পৃথিবী থেকে রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন, দায়িত্ব পড়েছে কাদের উপরে? আমাদের উপরে। কাদের উপরে? আমাদের উপরে। আমরা যদি মনে করি রাসূলুল্লাহ নেই, এ দায়িত্ব শেষ। এর চাইতে বড় বোকামি কাজ আর কোনো কিছু হতে পারে না। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়, ততদিন পর্যন্ত ঈমানদার ব্যক্তির এই প্রচেষ্টা চালাতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। আজকে আমাদের পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম নেই, কোরআনের আইন, সৎলোকের শাসন কায়েম নেই। এই জন্য মানুষ আজ পর্যন্ত শান্তিতে বসবাস করতে পারছে না। আল্লাহ পাক তিনি বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন, আল্লাহ পাক আমার কোরআনের আইন যারা মেনে চলবে, যারা কোরআন দিয়ে জীবন যাপন করবে, দেশ না পরিচালনা করবে, কোরআন দিয়ে ফয়সালা করবে, তাদের মধ্যে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে কোরআনকে যারা অনুসরণ করে চলবে, কোরআন দিয়ে যারা দেশ চালাবে, সমাজ চালাবে, পরিবার চালাবে, তাদের মধ্যে ফালা খাউফুন, কোনো ভয় না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। এই চিন্তা এবং ভয় কিসের? মানুষের অন্তরের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জিনাখোর, মদখোর, এর কোনো ভয় থাকবে না। মানুষ তখন চুরি করতে যাবে, আল্লাহর ভয় জাগ্রত হবে, সে জানবে যে চুরি করলে হাত কেটে দেবে, জিনা ব্যভিচার করলে আমাকে বুক পর্যন্ত গেড়ে পাথর নিক্ষেপ করে আমার জীবনটা শেষ করে দিবে। সুতরাং সে মানুষগুলো আর চুরি করবে না, ডাকাতি করবে না। মানুষের অন্তরের মধ্যে তখন একটাই মাত্র ভয় থাকবে। কার ভয়? আল্লাহর ভয়। চিন্তা, চিকিৎসার কোনো চিন্তা থাকবে না, লেখাপড়ার কোনো চিন্তা থাকবে না, মানুষ কোনো পেরেশানি হবে না, শুধু মানুষ যদি এই কোরআনের আইন বাস্তবায়ন করে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলছেন তারপরে আমাদেরকে লক্ষ্য করে যারা ঈমান গ্রহণ করেছেন, আল্লাহ পাক এত ভালো, আল্লাহ এত দয়ালু, এত মেহেরবান, আমাদেরকে দোয়া করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন, দেখেন পৃথিবীর কে আছে এরকম রাজা বাদশাহ যা আপনাকে আগের থেকে সতর্কবাণী দিবে, যে কাজ থেকে ফিরে আসেন আপনি নিশ্চিত, কোনো সন্দেহ নাই মহামারী থেকে আপনি বাঁচতে পারবেন। এরকম কেউ বন্ধু আছে? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো, আমাদেরকে বলছে, আল্লাহর এত দয়া, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে সন্ধান দেব, আলা তিজারা, এমন একটি ব্যবসা। আল্লাহ ব্যবসা শিখিয়ে দিচ্ছেন। দেখেন যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা আমি তোমাদেরকে খোঁজ দিচ্ছি, যাও এখানে গেলে কিছু পাবে, আমি তোমাদেরকে খোঁজ, গ্যারান্টি, এর মধ্যে কোনো ভুল নাই। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, এমন একটি ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসাটা তোমাদেরকে সেই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমাদেরকে হেফাজত করবে।
আল্লাহ পাক বলেন বান্দা তোমরা শোনো সেই ব্যবসাটা কি যদি ব্যবসাটা তোমরা করতে পারো আমি তোমাদেরকে পুরস্কার দেব আল্লাহ আগে ব্যবসাটার কথা বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে কার প্রতি বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবে ঈমান কিন্তু আনতে হবে কসুর পাতার পানির মতো নয় পৃথিবীর আজ কিছু মানুষের এমন ঈমান আছে যখন তার কাছে যদি বলা হয় 2 কোটি টাকা তোমাকে দেবে একটি মিথ্যা সাক্ষী তুমি দিবে এই 2 কোটি টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দিয়ে একজন নিরপরাধী ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারছে এটা কি মিথ্যা বললাম ঈমানের 4 পয়সা দাম আছে প্রিয় ভাইরা পৃথিবীতে অনেক মানুষের এমন ঈমান আছে টাকা পয়সা পাওয়ার পর একজন ব্যক্তিকে একটি অপবাদ দিয়ে অপমান লাঞ্ছিত করার চেষ্টা করেছে পৃথিবীতে অনেক ঈমানদার মানুষ আছে প্রতিহিংসামূলক মানুষকে গুম করে হত্যা করেছে এমনকি সবচাইতে কঠিনতর জায়গায় আবদ্ধ করে রাখছে তারাও ঈমান আনছে জানেনি আল্লাহ বলছে ভাবে ঈমান নয় ঈমান আনবে এমন ভাবে ঈমান আনবে আল্লাহ পাক বলেন আমার রাসূলের সাহাবীরা ঈমান এনেছেন তার মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় ভাইরা আফ্রিকার কালো মানুষ দেখতে সেরকম ভালো না চেহারা তেমন ভালো না আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার চেহারা সুরত দেখবেন না অর্থ সম্পদ দেখবেন না আল্লাহ পাক দেখবেন কুলুবুকুম আনিয়াতিকুম বান্দার অন্তরটা কেমন আর নিয়তটা কেমন ছিল হযরত বিলালের চেহারা তেমন ভালো না কুৎসিত কালো আফ্রিকার মানুষ তাও পরের বাড়িতে কাজ করেন একজন চাকর আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান এনেছেন আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনলেন ঈমান আনার পর তার মুনিব উম্মে খালদ যখন শুনতে পারলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছেন এবার তার মুনিব সঙ্গে সঙ্গে বিলালের নিকট আসলেন শুনলাম তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান গ্রহণ করেছি ঈমান গ্রহণ করেছে বলছে তুমি জানো এর শাস্তি কি বলছে এর শাস্তি কি বলছে শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড কঠিন শাস্তি তোমাকে ভোগ করতে হবে উমাইয়া বিন খালদ যখন এই কথা বললেন বিলাল বললেন যত কষ্টই হোক যত শাস্তি দেন না কেন আমি যার প্রতি ঈমান এনেছি জীবন দিতে পারি কিন্তু ঈমান দিতে পারবো না জীবন চলে যেতে পারে ঈমান ছাড়বো না প্রিয় ভাইরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নির্যাতন শুরু করলেন দ্বিপ্রহরে এবার তপ্ত বালুকার উপরে চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পাথর চাপা দিলেন উপরে সূর্যের তাপ নিচে বালুর তাপ তার উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে পা চেপে ধরেছেন আর বলছেন বিলাল এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তুমি ত্যাগ করো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান শুধু তখন বের হয় আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সময় উমাইয়া বিন খালদ নির্যাতন করেছেন কোন সময় আবু জেহেল করেছেন কোন সময় মক্কার দুষ্ট ছেলেরা করেছে এইভাবে একের পর এক নির্যাতন শুরু হয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন দিনের বেলায়
আমাকে চাবুক মারে, রক্তগুলো খরণ হয়, জমাট বাঁধে। এবার পরের দিন যখন দ্বীপ প্রহরের সময় তপ্ত বালুকার উপরে রেখে দেয়, সেই ক্ষতগুলো থেকে রক্ত চর্বিগুলো গলে গলে বালুর উপরে পড়ে যায়। এইভাবে সারাদিন নির্যাতন করতে থাকে। তরুণ যুবকদের হাতে তুলে দেয়, গলায় রশি বেঁধে মক্কার চারদিকে ঘুরিয়ে বেড়ায়। হযরত বিলাল তারপর বলছে, জীবন দিতে রাজি আছি, কিন্তু ইবাদত আমি রাখলাম। আজান শুরু করলাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি এই শব্দটি উচ্চারণ করলাম, সঙ্গে সঙ্গে চোখটা চলে গেল মেম্বারের উপর। আমি আর স্থির থাকতে পারলাম না। হযরত বিলাল তিনি বলেন, আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। কিছু সময় পর জ্ঞান ফিরে পেয়ে আমি বললাম যে আমি আর এই মদিনায় থাকবো না। হযরত বিলাল তিনি দামেস্কে চলে গেলেন। এর কিছুদিন পর পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, ঈমান যদি আনতে হয় সেইভাবে তোমরা ঈমান আনো, যেমন ভাবে ঈমান এনেছে সাহাবায়ে কেরামগণ। হযরত খুবাইব, খাব্বাব, আম্মার, ইয়াসার, হযরত তালহা, জুবাইর, হযরত বিলাল, এমন ভাবে ঈমান আনার কথা আল্লাহ পাক আমাদেরকে বলছেন। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। ঈমান আনার পর কি করবে? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। আল্লাহর রাস্তায় কি? এই কার কথা শোনাচ্ছি আপনাদেরকে? কোরআনের কথা। সূরাতুস সাফফ থেকে আলোচনা করছি ধারাবাহিকভাবে। আল্লাহ বলছেন যে এই ঈমানদারদেরকে আমি লক্ষ্য করে বলছি, আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর তোমাদের কাজ হলো কি? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ দ্বারা, তোমাদের জীবন দ্বারা। আল্লাহু আকবার বলেন। শিখিয়ে দিয়েছেন কে? প্রিয় ভাইরা, আমরা মনে করি ইসলামী আন্দোলন অত্যন্ত কঠিন কাজ, কিন্তু যাদের মধ্যে প্রকৃতপক্ষে ঈমান ঢুকেছে, এরা ইসলামী আন্দোলনকে অত্যন্ত সহজ করে মেনে নিয়েছে। কিন্তু যাদের মধ্যে প্রকৃতপক্ষে ঈমান ঢোকেনি, তাদের মধ্যে অত্যন্ত কঠিন হয়েছে। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের সরঞ্জাম দিয়ে যুদ্ধের প্রস্তুতি চলছে। দুইজন সাহাবী বলছেন, সব মানুষগুলো জান্নাতের দিকে রওনা হয়েছে, শহীদ হবে, আল্লাহ জান্নাত লাভ করবে। আমরা যদি এখানে বসে থাকি আল্লাহর জান্নাত লাভ করতে পারবো না। দুইজন সাহাবী এবার প্রস্তুত নিচ্ছেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে বসে আছেন। একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলেন হযরত সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইরা, যুদ্ধের প্রস্তুতি নেওয়া শেষ। এমত অবস্থায় তাদের কি কামনা বাসনা, এই চিন্তা ভাবনা নিয়ে তারা দুইজন বসে গেলেন। বললেন, বন্ধু তুমি আগে আল্লাহর কাছে প্রার্থনা করো, তুমি আগামী কালকের যুদ্ধে কি চাও, এরপরে আমি তারা পরে আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমি কি চাই। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার বন্ধু সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুখানা হাত আল্লাহর কাছে উত্তোলন করলেন আর দোয়া করলেন, আল্লাহ আগামী কালকে উহুদের যুদ্ধ, এই যুদ্ধে তুমি আমাকে এমন একজন বীরের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করো, যে বীরের সঙ্গে মোকাবেলা করে তাকে পরাজিত করে তার ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে আমি যেন জিহাদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসতে পারি। সাদ বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া করলেন, এমন একজন বীরের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করো, যার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করে তার অর্থ সম্পদ যা আছে তার কাছ থেকে নিয়ে গাজী হয়ে যেন আমি ফিরে আসতে পারি। এই দোয়া যখন করছেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন, আমিন, আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহ কবুল করো, আমিন, আমিন করছেন। প্রিয় ভাইরা, সাদ বিন আবি রাবিয়া আল্লাহর কাছে প্রার্থনা শেষ হয়ে গেল। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আগামী কালকে উহুদের যুদ্ধ, এই যুদ্ধে আমাকে তুমি অংশগ্রহণ করিয়ে
এমন একজন বীরের সঙ্গে আমাকে মোকাবেলা করার তৌফিক দান করো, আমি সেই বীরের সঙ্গে যুদ্ধ করতে করে সে যেন আমাকে শহীদ করে দেয়। আমাকে শহীদ করার পর আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত পা নাক কান কেটে যেন এখানে আলাদা আলাদা করে রেখে দেয়। কি প্রার্থনা করছেন? আমাকে আগামীকালকে উহুদের যুদ্ধে আল্লাহ এমন একজন বীরের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করো, যে বীর আমার সঙ্গে মোকাবেলা করবে, আমাকে শহীদ করবে, শহীদ করার পর আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে টুকরো টুকরো করে যেন আলাদা করে রেখে দেয়। আল্লাহ তুমি কিয়ামতের দিন বলবে, আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা কেন? কি হয়েছে? কি কারণে? তোমার একটা হাত এক জায়গায় পড়ে আছে, একটা পা এক জায়গায় পড়ে আছে, কেন? কি কারণে তুমি বলো? আব্দুল্লাহ বিন জাহাশ বলেন, আমি ওই সময় বলবো, রব্বুল আলামিন, ইসলামের শত্রুরা আল্লাহ তোমার দিনকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছিল, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আমি শামিল হয়ে যাই। ইসলাম বিদ্বেষীরা যারা তোমার দিনকে মিটিয়ে দিতে চেয়েছে, তাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তোমার রাস্তায়, তোমার হাবিবের রাস্তায় আমার জীবনটা বিলিয়ে দিয়েছি। কাফের মুশরিকরা আমাকে শহীদ করার পর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়েছে। আল্লাহ সেই সময় তোমার কাছে আমি প্রার্থনা করব, তোমার রাস্তায় আমার জীবনটা কুরবান করে দিয়েছি। আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা যখন এই দোয়া করলেন, তখন সাদ বিন আবি তখন বলছে, আমিন আমিন আমিন, আল্লাহ কবুল করে নাও। দুজনের দোয়া কবুল হয়ে গেল। আগামীকাল উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধে সাদ বিন আবি তিনি এবার কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করে গাজী হয়ে সম্পদ নিয়ে চলে আসলেন। সাহাবীরা আছে, দেখে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নাই। আব্দুল্লাহ বিন জাহাশ আর নেই। রাসূলুল্লাহ বলেন, দেখো আব্দুল্লাহ বিন জাহাশ কই? রাসূলুল্লাহ তিনি গিয়ে দেখেন, সাহাবীরা গিয়ে দেখেন আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে 7 জন ব্যক্তি পড়ে আছে। 7 জন ব্যক্তিকে পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ বিন জাহাশের অঙ্গ প্রত্যঙ্গ এক একটা এক এক জায়গায় পড়েছিল। আল্লাহর নবী বলেন, যার জীবনটা, যার শ্রমটা, যার বুদ্ধিটা, যার অর্থটা আল্লাহ এবং আল্লাহ রাস্তায় ভাবে কুরবান করে দেয়, তার প্রতি কি আল্লাহ কখনো অসন্তুষ্ট হতে পারে? জন্ম থেকে জীবন শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত বন্দী করে জান্নাতে যাওয়ার যতটুকু নিশ্চয়তা না আছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে তার চাইতে বড় নিশ্চয়তা আছে আল্লাহর জান্নাতে যাওয়ার। আপনি শহীদ হলেন, আল্লাহ তাআলা বলছেন সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে তোমরা ঈমান আনবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে এবং জীবন দিয়ে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক ব্যবসা শিখিয়েছেন, ঠিক না? যে আমি তোমাদের কি সন্ধান দেবো, আমি একটি ব্যবসার সন্ধান দেব, যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে। সেই ব্যবসাটার কথা বলছেন কি, আমার প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এই সংগ্রাম, আমার রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে তোমাদের ধন সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে। এখন আল্লাহ পাকের কাছে বললাম, আল্লাহ আমাদের তো যতটুকু ঈমান, তারপরও তোমার প্রতি ঈমান আনলাম, তোমার রাসূলের প্রতি আনলাম। আমাদের তো আল্লাহ অর্থ সম্পদ কম, তারপরও তোমার রাস্তায় দিয়ে দিলাম, সব কিছু কোরবান করলাম, যতটুকু জানি ততটুকু সাধ্য অনুযায়ী সংগ্রাম করলাম, অর্থাৎ পরীক্ষা দিলাম, সুন্দর পরীক্ষা দিলাম। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে রেজাল্ট দাও। আল্লাহ তখন বলেন, বান্দা শোনো, তোমার যে আমার প্রতি ঈমান এনেছো, আমার রাসূলের প্রতি ঈমান এনেছো এবং আমার রাস্তায় সংগ্রাম করেছো, আন্দোলন করেছো,
এই জন্য জীবন দিয়েছ, অর্থ সম্পদ দিয়েছ, আমি তোমাদেরকে কি দেব শোনো। আল্লাহ পাক বলেন এই কাজটি করার কারণে পৃথিবীর মধ্যে যত কাজ আছে সবচাইতে সুন্দর কাজ করেছো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন এই যে কাজগুলো করছো এটা তো তোমাদের জন্য উত্তম কাজ, সবচাইতে উত্তম কাজ যদি তোমরা জানতো। এই যে এই কাজগুলো করছো না, তোমরা হয়তো অবহেলা মনে করছো যেটা করব কেন, এখানে গেলে আমার সন্তান মারা যাবে, এ রাস্তা অর্থ দিলে পরে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, আমি 2 নম্বরী ভাবে চলতে পারবো না। না না না, তোমরা যা করছো আমার কথা অনুযায়ী এটা তো উত্তম কাজ করেছো। এই উত্তম কাজ করার বিনিময়ে আমি তোমাদেরকে কি প্রতিদান দিয়েছি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদেরকে ব্যবসা শিখিয়েছিলাম, ব্যবসা করেছো, ঈমান এনেছো, আমার এবং আমার রাসূলের প্রতি দ্বীন কায়েমের আন্দোলন করেছো, অর্থ দিয়ে জীবন দিয়ে উত্তম কাজ করেছো। উত্তম কাজ করার প্রতিফল হলো আমি আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন আমি তো তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি তোমাদের সব গুনাহ। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি যেটায় তোমরা প্রবেশ করবে, যার তলদেশ দিয়ে বহমান রয়েছে নহরসমূহ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য রেখে দিয়েছে উত্তম মনোরম বাসগৃহ। শুধু তাই না, সেই চিরস্থায়ী জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখান থেকে আর অনেক আলোচনার মধ্যে আমি মূল শুধু বলে যাচ্ছি, যদি এইভাবে আমি এক এক করে আয়াতটা নিয়ে বিষয় নিয়ে আর অনেক আলোচনা আসবে। শুধু মূল বিষয় যে আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দান করেছেন আমাদের প্রতি খুশি হবেন, যে আমলের দ্বারা আমাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহর জান্নাত। এই জান্নাতের মধ্যে সব কিছু পাবেন। জান্নাতের মধ্যে কি সব নিয়ামত পাবেন। যালিকাল ফাউজুল আযীম, এটা মহা প্রতিদান। আল্লাহ বলছেন তারপরে কি জানো, এই যে কষ্ট করছো, এই যে জিহাদের ময়দানে উপস্থিত হয়েছে, তোমাদের জন্য আরেকটা পুরস্কার রয়েছে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সেটা হচ্ছে কি, তোমরা যেটা পছন্দ করে আরেকটা জিনিস রেখে দিয়েছি, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও নিকটবর্তী বিজয়। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সাহায্য করব, এটা আমার ঘোষণা, আর আমি তোমাদেরকে বিজয় দান করব। আল্লাহ বলেন আবাশশিরিল মুমিনিন, হাবিব এই যে আমার বান্দাগুলো কষ্ট করছে, এই যে জীবন দিচ্ছে, অর্থ দিচ্ছে, সময় দিচ্ছে, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন। সুবহানাল্লাহ। কিসের? আল্লাহ জান্নাতের। রিডিং করে দেয়, সময় কম। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, যখন ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়দেরকে বলেছিলেন সেটা তুলে ধরছেন, তোমরা হয়ে যাও আনসারুল্লাহ, আল্লাহর সাহায্যকারী। কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যেমন ঈসা ইবনে মারইয়াম বলেছিলেন লিল হাওয়ারিন, হাওয়ারিদেরকে। হুর শব্দ থেকে হাওয়ারি এসেছে, এটা হচ্ছে নির্ভেজাল সাদা জিনিস। আল্লাহ পাক বলেন যখন ঈসা ইবনে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদেরকে বলেছিলেন মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমার সাহায্যকারী আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর দিকে ডাকার কাজে আমার সাথে সঙ্গী হয়ে কে সাহায্য হিসেবে কাজ করবে। তখন হাওয়ারিগণ বললেন ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি ফাআমানাত তাইফাতুম মিন বানি ইসরাঈলা ওয়া কাফারাত তাইফা। হাওয়ারিগণ তখন বললেন নাহনু আমরাই আনসারুল্লাহ,
আল্লাহর সাহায্যকারী হব। অর্থাৎ আপনি যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকছেন, এই যে মানুষের দিকে আল্লাহর কাছে ডাকার দিকে, এই কাজে আমরা আপনার সঙ্গী হব। তাইফাতুম মিন বানি ইসরাঈলা কাফারাত তাইবা ফাআমানাত তাইফা। এবার এই হাওয়ারিদের মধ্য থেকে দুটি দল হয়ে গেলেন। একটি দল তারা ঈমান আনলো মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈল একটি দল ঈমান আনলো, ওয়া কাফারাত তাইফা আর একটি দল তারা ঈমান আনলো না। যারা ঈমান এনেছেন তাফসীরের মধ্যে এসেছে তাদের মধ্যে সংখ্যা ছিলেন মাত্র 12 জন। কয়জন? মাত্র 12 জন। فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ পাক বলে আমি তো সাহায্য করলাম, সুবহানাল্লাহ, তাদেরকে যারা আলা আদুবিহিম ফাআসবাহু যাহিরিন, যারা তাদের দুশমনদের বিরুদ্ধে কাজ করেছিল, এমনকি অবশেষে আমি আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী দান করলাম, সুবহানাল্লাহ। অবশেষে আল্লাহ কি করলেন? যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের ভূমিকা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, ডেকেছে। আল্লাহ পাক বলে সংখ্যায় যদি কম হয়, আমি আল্লাহ তাআলা অবশেষে তাদেরকে বিজয়ী দান করেছি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকের এই সূরাত সাফফি থেকে মূল আলোচনার বিষয় হলো আল্লাহ পাকের সবচাইতে অপছন্দনীয় নিকৃষ্টতম কাজ হলো কি? যে কথা বললো সেই অনুযায়ী কথা রাখে না। কথা বলছি কিন্তু সে অনুপাতে কাজ করলাম না, এটা আল্লাহর কাছে অত্যন্ত অসন্তুষ্টজনক কাজ। আল্লাহর কাছে প্রিয় কাজ কি? সেটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর কাছে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কেমন ভাবে? সারিবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের ন্যায়, সীসাডালা গলানো সুদৃঢ় প্রাচীর। আল্লাহ পাক বলছেন যারা এইভাবে আমার জমিনে আল্লাহ আমার দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করবে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ভালোবাসবো, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ